সবার মুখ্য অতিথি আর সবার মুখ্য আকর্ষক হযরত মৌলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব দামাত বারাকাতুহুম ভারতের একজন বিদগ্ধ আলিম, বহুত বড় আলিম, বহুত বিজ্ঞ আলিম। তাই আমরা দাওয়াতে বরাহত তশরিফ আনি লইছেন। আপনারা সবার বেশি দেরি হইতো নাই, তাই ন হাজির হই যাইবা। গতিকে তান যে মূল্যবান বয়ান হইব, এই বয়ানটা আপনার সবর শোনা বেশি প্রয়োজন। আর আপনারা তো জানাও আছে, এলানও করা হয়েছে যে সভা 10 ঘটিকা, দিনের 10 ঘটিকা তাকিয়া রাত্রের 10 ঘটিকা পর্যন্ত সীমিত, অর্থাৎ রাত্রে 10টা পর্যন্ত সভা হইব, সামান্য সময়। এখন তো প্রায় 6টা বাজিয়ে আসছে, 3-4 ঘন্টা সময় আছে। আর আমরা আর বড় বড় উলামায়ে কেরাম হল, বড় বড় ওয়াইজ হল ইকানো হাজির হইবা, তারারে কিছু কিছু সময় দেওয়া যাইব বয়ান করার লাগি, বক্তব্য রাখার লাগিয়া। আর প্রধান অতিথি সাহেব তশরিফ আনবা, তানও বয়ান হইব, দোয়া আমরা সবে পাইমু। আর বিশেষ করি আমরা আর মুখ্য অতিথি সাহেবর বয়ান আমরা সবে শুনতাম। এর লাগিয়া আপনারা খুব তাড়াতাড়ি তশরিফ আনি লোকা। এই রকমের সভা যেভাবে আগে হয়েছে, হযরত মৌলানা ইসামউদ্দিন সাহেব কইছে, এই জাতীয় সভা আপনারা সব সময় হইতা নাই, সব বছর হইতা নাই। এই বছর তো আপনারা এই অঞ্চলের লাগি আমরা সিলেকশন করছি, অন্য বছর হয়তো অন্য স্থানের মধ্যে এই সভা অনুষ্ঠিত হইতে পারে। গতিকে এই সভা এটা যে কত গুরুত্বপূর্ণ, বা এই যে সংগঠন যে একটা আছে, তার উদ্দেশ্য কিটা সংক্ষেপে আমি আপনার সামনে কইতাম চাই। আর কোয়ার আগে আমি আরো একটা কথা কইতাম চাই। আর গত কয়েকদিন আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস হযরত মৌলানা মুফতি আবুল কাসিম নোমানী সাহেবে তার এক বয়ানের মধ্যে উলামায়ে কেরাম মহলর দৃষ্টি আকর্ষণ করছে। উলামায়ে কেরাম মহলর